শিবকালী মন্দিরে পুজো দিয়ে ঘাটালে ভোট প্রচারে বিজেপি প্রার্থী শীতল কপাট। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভার পালপুকুর এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে শিবকালী মন্দিরে বাদ্যযন্ত্র সহযোগে পুজো দিয়ে খড়ার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সহ ঘাটালের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। अन्नपूर्णा भांडार 3000 টাকা আপনারা পাবেন। 18 বছর উপরে মহিলাদের বেটি বাঁচাও বেটি পড়াও 2 লক্ষ টাকা আপনারা পাবেন। পরিবর্তন এই 25,000 টাকা পেয়ে গেলে একটা সংখ্যা ধরো। হিন্দু রক্ষা হবে। আমারও মা বোনেরা যা করছে ওই বাংলাদেশ সরকার এই মমতা সরকার তাই এই 26-এ যদি আমরা দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির প্রতীকের প্রার্থী। আমরা রাষ্ট্রবাদী আমাদের দল, হিন্দুত্ববাদী দল। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষদেরকে ভালোবাসি। তো সেই জায়গায় আমাদের দলের প্রথমেই শিক্ষা বলি, যেটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ শিক্ষা সাংস্কৃতিক সবগুলোকে আমরা তুলে ধরতে চেষ্টা করছি বা সেগুলো বজায় রাখার চেষ্টা করি। সেই জন্য আমরা মায়ের আশীর্বাদ নিয়ে, মা কালীর, এবং ওখানে নরেশ্বর বাবা রয়েছেন, আমাদের বাবা শিব মন্দির, ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা প্রচারে নেমেছি। আমাদের বিশ্বাস যে ভগবানের যদি আশীর্বাদ থাকে, আমাদের লক্ষ্য ঠিক সঠিক জায়গায় পৌঁছাবো, আমরা আমাদের লক্ষ্য পূরণ হবে। তো সেই জন্য আমরা ভারতবর্ষের সংস্কৃতিকে আমরা মান্যতা রেখেই, বিশ্বাস রেখে আমরা প্রতিটা কার্যক্রমে অংশগ্রহণ থাকি। আজকেও সেটা করেছি। আমাদের ঘাটালের বিশেষ করে 3টে থেকে 4টে বড় ইস্যু রয়েছে। ঘাটালের মাস্টার প্ল্যান, যেটা তৃণমূল কংগ্রেস 500 টাকা 500 কোটি 1500 কোটি টাকার নাম করে বালি মাটি চুরি করছে, যেখানে কোনো ডিপিআর নেই, যেখানে গঙ্গা ফ্লাড কন্ট্রোলের কোনো কমিশনের কোনো অনুমোদন নেই। কারণ আমরা জানি যে বন্যা নিয়ন্ত্রণ কাজ করতে গেলে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন লাগে। তো সেই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলছি, ঘাটালের মানুষ বলছে, পশ্চিমবাংলার মানুষ বলছে বিজেপি ক্ষমতা এসে গেছে, ঘাটালেও বিজেপি ক্ষমতা এসছে। তো সেই জায়গায় আমরা মাস্টার প্ল্যান করব, ওই 500 কোটি 1000 কোটি এরকম নয়, 4000 কোটি টাকার মাস্টার প্ল্যান হবে, যেই মাস্টার প্ল্যানে সম্পূর্ণ ডিপিআর থাকবে এবং গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন থাকবে, যেখানে ঘাটালবাসীকে উচ্ছেদ হতে হবে না, তাদেরকে সুরক্ষিত রেখেই, সর্বত্র মানুষকে সুরক্ষা রেখে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আর ঘাটালবাসীর কয়েক বছর ধরে দাবি রেলপথ, আমরাও দাবি করেছি, রেলমন্ত্রীকে জানিয়েছি, আমি নিজেও বলেছি, আমাদের রাজ্য সভাপতিও বলেছে কদিন আগে, যে বিজেপি ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথ পাবে। যে রেলপথের নাম দেওয়া হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেলপথ। আমরা জানি ঘাটালের পবিত্র মাটিতে ওনার জন্ম,
তো সেই জায়গায় আমি নিজেও বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ওনার মায়ের নামে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে একটা মহিলা কলেজ হোক, সেটা সরকার আজ পর্যন্ত মঞ্জুর করেনি। এবং একাধিক ব্রিজ বলেছিলাম, কালিদহ থেকে শুরু করে সাহেবের ঘাট থেকে শুরু করে দিয়ান চক থেকে শুরু করে এরকম 9খানা ব্রিজ বলেছিলাম, একটাও কিন্তু আমরা ওদিকে অনুমোদন দেওয়া হয়নি। আমি বিধানসভা দাঁড়িয়ে বলেছি, আমার রেকর্ড আছে, পরবর্তীকালে রেকর্ড শুধু দেখাবো। তো সেই জায়গায় সরকার আমাদেরকে অনুমোদন দেয়নি, এই কারণে আমরা পদ্ম ফুলে জয়লাভ করেছিলাম বলে ঘাটালের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছিল বলে। তো ঘাটালের মানুষ বলছে, পশ্চিমবাংলার মানুষ বলছে তৃণমূলের বিসর্জন 26-এর নির্বাচন। এই বিসর্জনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে মোদিজির যে উন্নয়ন আছে, মোদিজির যে বিকাশের উন্নয়ন আছে, মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন সর্বত্র মানুষ পাবে। আর আমরা ভালো করে জানি যে বিজেপি করার জন্য অনেক মানুষকে তৃণমূল কংগ্রেস উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। তাদের উন্নয়ন আমরা সবার আগে করবো, সে রাস্তা হোক, সে বাড়ি হোক, পানীয় জলের সমস্যা হোক, যাই সমস্যা হোক। আর তার সাথে সাথে বলবো, যেহেতু বলা সবে শতবিনা বেলুর হবে, ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন হবে। তো ভারত শ্রেষ্ঠ আসন তো হবেই, শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে, তার জন্য নরেন্দ্র মোদীজি সেই বিষয়টা দেখছেন। আমরা ঘাটালকে এই জেলার প্রথম শীর্ষস্থানে নিয়ে আসবো, যেটা উন্নয়নে 1 নম্বর হবে। পশ্চিমবাংলা প্রথম হবে ভারতবর্ষের শিল্প বলি আর উন্নয়ন বলি 1 নম্বর রাজ্য, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে। আমরা আজকে খড়ার 5 নম্বর ওয়ার্ডে এসেছি, মানুষকে সেটাই আমরা বুঝাচ্ছি। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসে বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। আমরা আবারও বলছি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূলের কোনো নেতা বলি, নেত্রী বলি, প্রার্থী বলি বিজেপির ধারে পাশে যেতে পারবে না, কারণ মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন বেরোবে মানুষই তাদেরকে পুরস্কার দিবে, তারা বুঝে নিবে যে তৃণমূলের জামানা শেষ।